হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটা খুব সহজে বানানো যায় এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ছোট বড় সবাই খাবে। বিকেলে চটজলদি বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। আমি পাউরুটি দিয়ে বানাবো ব্রেকফাস্ট, জলখাবারটা বিকেলের। আর সকালেও বানাতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন এটা বানিয়ে। তো আমি এটা কিভাবে বানালাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। আর এটা দেখুন ঠিক কতটা টেস্টি, ভেতর থেকে পুরো পুর ভরা। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে আমি এই রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি পুরটা বানিয়ে নেব, তাই আমি উনুনে তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা জিরে। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি কিছু সবজি কেটে রেখেছি। নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি আর গাজর, আর নিয়েছি পনির। আমি এটা হাতে ম্যাশ করে নিয়েছি, আপনাদের কাছে যদি গ্রেটার থাকে তা দিয়ে ম্যাশ করে নেবেন। আর নিয়েছি সেদ্ধ করা আলু, এটাও আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। জিরাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, এর সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো গাজর কুচি। এটা আবার ভেজে নেব ভালো করে। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে সেদ্ধ হয়ে যায় আর যাতে এর হালি গন্ধটা চলে যায়। এটা বিকেলের জন্য খুবই একটা সহজ রেসিপি, আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা উপকরণগুলি দিয়ে। যদি এখানে ক্যাপসিকাম নাও থাকে আপনারা শুধু গাজর আলু দিয়েও বানাতে পারবেন। তবে পনিরটা দিলে একটু টেস্ট ভালো হয়। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনিরটা এবারে এর সাথে ভেজে নেব। আমি এটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, আপনাদের কাছে যদি গ্রেটার থাকে তা দিয়ে আপনারা গ্রেটার করে নিতে পারেন। আমি এটা এর সাথে খুব ভালো করে ভেজে নেব। এটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি একে একে কিছু গুঁড়ো মশলা এর সঙ্গে অ্যাড করে দেব। সবার প্রথমে দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ, আপনারা যেরকম পরিমাণ নেবেন সে মতো দেবেন। আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ, আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে সেখানে লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এটা ভালো করে একটু ভেজে নেব নাড়াচাড়া করে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি আলুটা দিয়ে এর সঙ্গে ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেব
মিষ্টির জন্য অল্প একটু চিনি, চিনিটা আপনারা যেমন খাবেন সে মতো নেবেন। দিয়ে দেব অল্প একটু হলুদ। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা খুব ভালো করে ভেজে নেব। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে একটা হালি গন্ধ থেকে যাবে। যত ভালো করে ভাজবেন তার টেস্টটা খুব ভালো হয়। মশলাটা খুব ভালো করে মাখিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ। এবারে আবারও এটা ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আবারও ভালো করে ভেজে নেব ধনেপাতাটা দিয়ে। দেখুন এটা আমার খুব ভালো মতো পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি পুরটা নামিয়ে নিয়েছি ভেজে। এবার আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি, আমি এই পাউরুটির মধ্যে পুরগুলো ভরে নেব। প্রথমে একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে পুরটা আমি বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে পুরো পুরটা এর মধ্যে দিয়ে দেব। একটু বেশি করেই দেব যাতে খেতে ভালো লাগে। এভাবে পুরোটা দিয়ে দিলাম। এবারে এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব, দিয়ে এভাবে চেপে দেব। একটা আমাদের রেডি হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দের একটা রেসিপি। চটজলদি বানাতেও পারবেন অল্প সময়ের মধ্যে। আমি এটাতেও পুর ভরে নিয়েছি। ঠিক একইভাবে আরেকটা পাউরুটি দিয়ে এভাবে চেপে দেব। আমি একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন আমি সমস্ত রুটিগুলোতে আমি পুর ভরে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। আমি ভাজার জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। গরম হয়ে গেছে তাওয়া, এবার আমি দিয়ে দেব সাদা তেল। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে ভেজে নেব। আমি দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব। আমি উল্টে পাল্টে দুটো দিকেই খুব ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় খুব বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিলেই হয়ে যাবে। এটা একটা দিক খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর একটা দিক ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নেব। একইভাবে আবারও তেল দিয়ে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন
দেখুন এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমার একইভাবে বাকি আমি সবগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন, এবারে চলুন আমি একটু কেটে আপনাদেরকে দেখাই এর ভেতরটা ঠিক কতটা টেস্টি আর কিরকম হয়েছে দেখতে। দেখুন আমি একটা কেটে নিয়েছি। এই যে দেখুন ভেতরটা পুরো পুর ভরা। এটা কিন্তু খেতেও খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো, কেমন হয়েছে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কোনো কোনো স্টার